শুধু ঘরেই নয়, এবার প্রকাশ্যে বাংলাদেশি নারী গৃহকর্মীর উপর নির্যাতন চালিয়েছে সৌদি নাগরিক। প্রাণ বাঁচাতে একটি টেইলার্সে আশ্রয় নিলেও সেখান থেকেও ধরে নিয়ে যাওয়া হয় ওই নারীকে। এভাবে প্রতিনিয়তই বাড়ছে সৌদিয়ানদের বর্বরতা। প্রবাসী কল্যাণ মন্ত্রী অবশ্য বলেছেন, নির্যাতনের ঘটনা সত্য নয়। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে সৌদিতে কর্মী পাঠানো যুক্তিসঙ্গত হবে না। সৌদি আরবের আসির প্রদেশ আফা খামিস মোসায়েদ মদিনা আশকারি ২ নং গেটের পাশের একটি টেইলার্সের দৃশ্য এটি। মোবাইল ফোনে ধারণ করা এই ফুটেজে দেখা যায় বাঙালি এক নারীকে টেনে হিঁচড়ে টেইলার্স থেকে নিয়ে যাচ্ছেন এক সৌদি নাগরিক। সেখানে থাকা বাঙালিদের হাত পা ধরে বাঁচানোর আকুতি জানাচ্ছেন ওই নারী। এরই মধ্যে জানান ২৫ এপ্রিল বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন তিনি। গৃহকর্মীর কাজের কথা বলে তার উপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। এক স্থান থেকে আরেক স্থানে নেয়ার পথে গাড়ি থেকে নেমে দোকানটিতে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি অসহায় এই নারী। লোকটা কি অন্য দোকানে গেলে কি খরিদ করার জন্য, ওই সময় ওই মেয়েটা গাড়িতে বেরিয়ে একটা দোকানে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে লোককে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, নাহলে আমি আত্মহত্যা করবো। বেশি নির্যাতন করছিল সৌদি আরেকটা আসি, তারপরে ওই গাড়িতে দৌড়ে চলে গেছে। হাত তো ভাঙিয়েছে, ওনার অলরেডি হাত ভাঙিয়ে ফেলছে। সৌদিতে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনার এটি একটি ভিডিও ফুটেজ মাত্র, কিন্তু লোকচক্ষুর অন্তরালের নির্যাতন যে কত ভয়াবহ তা বিভিন্ন সময় উঠে এসেছে ভুক্তভোগীদের বর্ণনায়। আমার যদি পছন্দ হয় তো নিবে, আর যদি না হয় তাহলে না কুচি ছেলেকে নিবে। এই ১৫০০ নারী শ্রমিক যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা প্রত্যেকেই সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১১ মাসে। এই যৌন নির্যাতন শব্দটা আমাদের যে এমওইউ যেগুলি আমরা স্বাক্ষর করছি সেটাতে না আনি, আসলে এই অবস্থা থেকে খুব বেশি যে উত্তরণ হবে সেটা হবে না। আমার মনে হয় যে প্রোটেকশন ইস্যুটা এনশিওর না করে কোনোভাবেই আসলে আমাদের নারী শ্রমিকদের পাঠানোর ব্যাপারে এটা একটু চিন্তা করতে হবে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সৌদিতে নারীদের ওপর নির্যাতনের কোনো তথ্য তার কাছে নেই। এটা ঠিক নয় না, আমার কাছে অভিযোগ আসে নাই। আমার অভিযোগ আসলে আমরা এগুলো করি, অ্যাড্রেস করি। কোনো অসুবিধা এখনো হয় নাই। এর থেকে নির্যাতন আমাদের দেশে আরো বেশি হয়। মন্ত্রীর কাছে তথ্য না থাকলেও সৌদিতে নির্যাতিতদের নিয়ে সম্প্রতি বাংলাভিশনে রিপোর্ট প্রচারের পর দেশে ফেরত আনা হয়েছে অন্তত ৩০ জন নারীকে। প্রবাসী শ্রমিকদের ওপর কোনো নির্যাতনের অভিযোগ থাকলে কাকরাইলে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জানাতে বলেছেন কর্মকর্তারা। সাথে সাথে আমরা সৌদি পক্ষ আমাদের এজেন্সি তাদেরকে ডাকছি এবং তাদের মাধ্যমে তারা খুব ভালো রেসপন্স করছে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।